সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় তোমাদের অষ্টম অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো আমরা চেষ্টা করব একটু সুন্দর করে তোমাদেরকে সলভ করে দিয়ে দেওয়ার জন্য। বলছে নিচের ছকটি খাতায় আঁকো এবং হিসেব করে খালি ঘরগুলো পূরণ করো। এখানে এক নাম্বার ব্যাসার্ধ দিয়ে দেওয়া আছে। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। লক্ষ্য করো, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। আর বৃত্তের ব্যাস যেটা, অর্থাৎ এই ব্যাস হবে তোমার 1/2r। আশা করি বুঝতে পারছো। আর বৃত্তের পরিধি, লক্ষ্য করো, এই পরিধি সূত্রটা আমরা জানি, এই পরিধি আমরা জানি এই 2πr। আশা করি তুমি বুঝতে পারছো। এবং ক্ষেত্রফল হচ্ছে আমাদের πr²। তো আমরা আগে এক একটা করে নির্ণয় করব। প্রথম দেখো 12 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আর সমান সমান কত দেওয়া আছে? এই আমার 12 সেন্টিমিটার। এই এক নাম্বার কোশ্চেনটি দেখো, এই এক নাম্বার এখানে 12 সেন্টিমিটার দিয়ে দেওয়া আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, 12 সেন্টিমিটার। এটা যদি না বোঝো সেই ক্ষেত্রে কমেন্টস করবে। এবার আমরা জানি যেহেতু 12 সেন্টিমিটার দেওয়া আছে, এবার আমরা চিন্তা করবো বেশের মান কত দেওয়া আছে? 2 ইন্টু আর। আর এর মান কত হচ্ছে? 12। তাহলে 12 দ্বিগুণ হচ্ছে কত? 24। তাহলে আমরা এখানে বলতেই পারি এটা ব্যাস হবে তোমার 24। এবং পরিধি, আশা করি বুঝতে পারছো, পরিধি হচ্ছে বৃত্তের, এটা হচ্ছে তোমার 2πr। তাহলে 2 সূত্রের 2π এর মান হচ্ছে 3.1416। আর আর এর মান তো আমরা দেওয়াই আছে, আর এর মান দেওয়া আছে এই 12। তাহলে আমরা 12, সরি বাংলা ইংরেজি মিক্স হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। তাহলে 12 প্লাস আমি ক্যালকুলেটরে গুণ করি, ক্যালকুলেটরে গুণ করলে আমার যে মানটা আসবে, এই মান হবে আমার এই 75 আমি যাই হোক এই 75.36, অর্থাৎ এই মানটা হবে। এবং আমি যদি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করি, দেখো ক্ষেত্রফলটা এখানে লিখে ফেলি, আসলে বুঝতে পারবে। ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল জানি এই πr²। ক্ষেত্রফল হচ্ছে 3.1416 ইন্টু আর মানে হচ্ছে কত? 12 বা 12²। আমি একটু লেখার চেষ্টা করতেছি, যদি কেউ না বুঝো সেক্ষেত্রে বলবা। এখন এটাকে তোমরা ক্যালকুলেটরের মান যদি দাও, এটা যদি দাও তাহলে মানটা চলে আসবে। এখন দেখো এখানে মানটা হয়ে যাবে আমার এই 452 ক্যালকুলেটরের মান দাও, 452.16 বর্গ সেন্টিমিটার। তো তোমরা একটা কাজ করবে, এখানে মানটা লিখে ফেলবে। 12 তো দেওয়াই আছে, এটা হচ্ছে কত? 24 মান দেওয়া আছে, বেশি মান 24। তাহলে পরিধি কত হবে? পরিধি আমরা এখান থেকে নির্ণয় করেছিলাম, এই পরিধি আশা করি বুঝতে পারছো। পরিধি হবে আমার এই 75, একটু সিলি মিস্টেক, পরিধি হচ্ছে আমার এই 75.36 যেটা দেখতেছি। এবং বৃত্তের ক্ষেত্রফল এটা হচ্ছে 452.452.16। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা এইভাবে প্রত্যেকটা আমরা সূত্র আকারে আমরা নির্ণয় করব। এবার আশা করি এটা বুঝছো। আমি লেখার পর একটা চলে যাব। শিক্ষার্থীরা, এবার আমরা দ্বিতীয় অংশটি সলভ করব। তোমাদের সুবিধার্থে আমি এখানে নিয়ে এসেছি ব্যাসার্ধ, ব্যাস, পরিধি, বৃত্তের ক্ষেত্রফল। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যেটা আর, আমরা জানি ব্যাস হচ্ছে 2r এবং বৃত্তের পরিধি 2πr এবং ক্ষেত্রফল πr²। এভাবে আমরা মান নির্ণয় করেছি। আশা করি তোমরা এখানে দেখতে পারতেছো। দ্বিতীয়টা দেওয়া আছে ব্যাস দেওয়া আছে কত? 2r, অর্থাৎ এটা দেওয়া আছে আমার এই অংশটা। এখানে নির্ণয় করব। এই মানটা দিয়ে দেওয়া আছে কত বলতো? 21 সেন্টিমিটার। 21 সেন্টিমিটার। এই 21 থেকে আমরা আর নির্ণয় করব। তাহলে 21 কে আমরা যদি আর নির্ণয় করতে হয়, তাহলে 2r ছিল, অর্থাৎ এখানে এই 21 কে, এই ব্যাসার্ধ হবে এই 21 কে আমি 2 দ্বারা ভাগ করে ফেলি, কারণ তার অর্ধেক। তো যদি ভাগ করি আমার মানটা হয়ে গেল কত? 10.5 সেন্টিমিটার। তাহলে আমরা এটা লিখতে পারি এই 10.5 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। এবং বৃত্তের পরিধি আমরা লিখতে পারি, লক্ষ্য করো, এই পরিধি লিখতে পারি 2πr। 2π এর মান আমরা 3.3 আমরা লিখতে পারি 3.14। তো 3 মানে এই 3.1416 লিখতে পারি। এর সাথে গুণ দেব আমাদের আর মানে হচ্ছে এখানে এই অংশটা, এই 10.5। আশা করি এটা বুঝতে পারছো। এখান থেকে আমরা লিখবো কত? এই 10.5। এই সব কয়টা যদি আমি গুণ দেই, তাহলে গুণ দিলে আমার মানটা হয়ে যাবে
এই 65 আমরা যদি গুণ দিই এই মানটা হয়ে যাবে আমার এই 65.94। তাহলে আমরা এখানে বলতে পারি এই মানটা হবে এই 65.94। আশা করি এটা বুঝতে পারছো। এবং বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার 3.16। লক্ষ্য করো এই বৃত্তের পাই এর মান 3.1416। 3.1 এর ইন্টু আমরা কত এই 10.5 আর স্কোয়ার দিয়ে দেবো। আশা করি এটা বুঝতে পারছো। 10.5 স্কোয়ার যদি দিই তাহলে এটা যদি দিয়ে দিই তাহলে মানটা হয়ে যাবে, যদি ক্যালকুলেটরে হিসাব করে নাও, মানটা হয়ে যাবে 346.19 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা লিখতে পারি কত এই 346.19 বর্গ সেন্টিমিটার। এবার এটা তো বুঝতেই পারছো। এবার আমরা সলভ করব এই এই অংশটা, লাস্ট অংশটা। আশা করি এটা তোমরা বুঝবে, আর না বুঝলে সেক্ষেত্রে কমেন্টস করবে। আমরাও চেষ্টা করবো তোমাদেরকে সর্বোচ্চ সংখ্যক ভাবে বোঝানোর জন্য। এই মানটা দেওয়া থাকে, সূত্রগুলো আমরা রেখে রেখে দেই। সূত্রগুলো যেগুলো আমাদের প্রয়োজন জাস্ট এইগুলো আমরা রেখে দিচ্ছি, আর যেটা প্রয়োজন না সেটা আমরা মুছে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো দেখো এবার আমরা কাজ করব হচ্ছে এই 3 নাম্বারটা। 3 নাম্বার কি দেওয়া আছে? বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি মান দিয়ে দেওয়া আছে, তাহলে বৃত্তের পরিধি থেকে আমরা আর বের করতে হবে। তাহলে এটা আমরা মুছে দেই আর প্রথম থেকে সলভ করব। আশা করি তোমরা এটা বুঝবে। তো বৃত্তের পরিধি যে বিষয়টা দেওয়া আছে 3 নাম্বারটা ক্ষেত্রে দেখো, এই 3 নাম্বার হচ্ছে এটা। বৃত্তের পরিধি দেওয়া আছে 23 সেন্টিমিটার। আমরা পরিধি সূত্র জানি, আমরা এখানে একটু সলভ করি। এই 2 পাই আর বৃত্তের পরিধি সমান দেওয়া আছে কত এই 23 সেন্টিমিটার। তো 2 পাই আর মানে 23 সেন্টিমিটার, আর নির্ণয় করলে সব হয়ে যাবে। এখানে আর রাখলাম, আর এখানে এই পাশে চলে যাবে আমার 23 বাই কত 2 ইন্টু পাই। তাহলে আমরা যদি আর একটু গুছিয়ে মানটা লিখে ফেলি, এখানে উপরে 23 থাকবে আর নিচে 2 গুণন পাই এর মান কত 3.1416। আশা করি এটা বুঝতে পারছো। তো এখানে মান বসানোর পরে যখন আমরা হিসাব করব, হিসাবের মানটা দেখো, যখন ফাইনালি মানটা দেবো আর এর মান আমাদের চলে আসবে। তো আর এর মান আমাদের চলে আসবে, এটা হয় আমার ক্যালকুলেশন করলে দেখো এই মানটা হয় আমার এই 3.66। আশা করি বুঝতে পারছো 3.66। তাহলে এই আর এর মানটা হয়ে যাবে আমার এই 3.66। তোমরা এবার মানটা দিয়ে দিবা এবং বৃত্তের তাহলে আর এর মান তো আমরা নির্ণয় করে ফেললাম। আর এর মান হচ্ছে কত 3.66, এখান থেকে আমরা নির্ণয় করছি। আর ব্যাস 2 আর 2 ইন্টু 3.66 দুইবার গুণ করি, তাহলে দেখো গুণ করলে আমার মানটা হয়ে যাবে 7.32। এই 7.32। আশা করি এটা বুঝতে পারছো। এবং ক্ষেত্রফল আর স্কোয়ার, আর মানে কত 3.66 স্কোয়ার। যদি স্কোয়ার দিই তাহলে ক্ষেত্রফলটা ফাইনালি মান হবে আমার এই 42.06, অর্থাৎ এই 42.06। এটা ছিল আমার এই 3 নাম্বার কোশ্চেনটি। এবার আমরা সলভ করব যে তারপরে কোশ্চেনটি। দেখো তারপরে দেওয়া আছে আমার ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে, আর আমরা বাকি সবগুলো থেকে আর এবার নির্ণয় করবো ক্ষেত্রফল থেকে। আশা করি এটা বুঝতে পারছো। আমি প্রত্যেকটা সূত্র লিখে ফেললাম। আমরা বৃত্তের পরিধির সূত্র তোমরা জানো। আমরা এবার বৃত্তের ক্ষেত্রফলটা আগে নির্ণয় করবো, নির্ণয় করার পর এখানে মান বসিয়ে ফেলবো। বৃত্তের ক্ষেত্রফল আমরা কত জানি বলতো? বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার। আবার বলি বৃত্তের ক্ষেত্রফল জানি কত এই পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর মানটা দিয়ে দেওয়া আছে কত বৃত্তের ক্ষেত্রফল, যেহেতু এটা জানি বৃত্তের ক্ষেত্রফল কত ছিল পাই আর স্কোয়ার আমরা জানি। আর নির্ণয় করো, আর দেওয়া আছে এখানে দেখো এই 254.34, অর্থাৎ যে মানটা দিয়ে দেওয়া আছে দেখো এই মানটাই আমরা এখানে বৃত্তের ক্ষেত্রফল আকারে এখানে তুলবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা না বোঝার প্রশ্নই। আর এর পাই এর মান আমরা আর রয়ে যাব আর স্কোয়ার, আর এই পাশে লিখবো এই 234.0 এই 200 সরি মানটা ভুল হচ্ছে 254, 254.34 এটা ক্ষেত্রফল 254.36 না 34, আর এখানে কত যাবে পাই চলে আসবে। তো ক্যালকুলেশন যদি আমরা এখানে সলভ করি, স্ক্রিনে একটু দেখে নেই। আমরা এখান থেকে যদি আর এর মান নির্ণয় করি, এই আর এখানে থাকবে, ওই পাশে রুট ওভার হয়ে যাবে।
তাহলে এটাকে ক্যালকুলেট দিয়ে মান দিবে 254.34, এটা মান হচ্ছে 3.1416। ক্যালকুলেশন করলে ফাইনালি যে মানটা বের হবে এটা হবে, দেখো এটা হবে সরাসরি 9 চলে আসবে, 9 সেন্টিমিটার। তাহলে আর এর মান হবে এখানে 9, আর 2r মানে হচ্ছে 9 দুগুণে আমার হবে কত, এটা 18, 9 দুগুণে 18 হবে, 2r যেহেতু গুণ করছি অর্থাৎ 2 ইন্টু 9, 9 দুগুণে হচ্ছে এই 18। আর বৃত্তের পরিধি আমরা নির্ণয় করবো, বৃত্তের পরিধি সূত্র জানি 2πr, এই বৃত্তের পরিধি এখানে দেখালাম, এখানে 2 রয়ে গেল, পাই এর মান 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 9। ক্যালকুলেশন যদি করি এটা হচ্ছে তোমার এই 56.52। তাহলে দেখো সবগুলো মান যদি আমরা এখানে বসাই, যে আমাদের এই যে আমার আবেশ পেশার দ্বারে মানটা চলে আসছিল 9, এবং ওইটা 9 দুগুণে 18 মান আসছে, আর এইটা আসছে এই 56.52, এটা তো এটাই। শিক্ষার্থীরা, আশা করি আমরা প্রত্যেকটি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দেখিয়েছি কোনটা কিভাবে হলো। তো আশা করি এই পর্যন্ত তোমরা সহজে বুঝতে পেরেছো। তারপর যদি কারো কোনো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে। সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আর বুঝলে ভিডিওটি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে।